খুব তাড়াতাড়ি বীর্য বের হয়ে যায়, সময় ধরে রাখতে পারছেন না। অনেক পুরুষের এটা খুবই কমন একটা সমস্যা, সময় ধরে রাখতে না পারা, খুব তাড়াতাড়ি এজুকুলেশনস হয়ে যাওয়া। এই কারণে অনেক সময় নিজের প্রতি সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস কমে যায়, দাম্পত্য জীবনে সমস্যা শুরু হয় এবং মানসিক চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু লজ্জার কারণে অনেকেই এটা নিয়ে কথা বলেন। এই সমস্যাকে বলা হয় প্রিম্যাচিউর এজুকুলেশন। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। মেন যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত অ্যাংজাইটি, দুশ্চিন্তা হচ্ছে সবথেকে বড় কারণ। ওভার এক্সাইটমেন্টও একটা বড় কারণ, দুর্বল নার্ভ কন্ট্রোল এবং দীর্ঘদিনের বদ অভ্যাস, এই সমস্ত কিছু কারণে এই সমস্যাগুলি খুবই কমনভাবে দেখা দিচ্ছে ঘরে ঘরে। তাই শুধু একদম বাইরের ট্রিটমেন্ট করলে হবে না, ভেতর থেকেই এটা ব্যালেন্স আনতে হবে। এই ধরনের ক্ষেত্রে হোমিওপ্যাথি অনেক ভালো স্কোপ আছে পুরোপুরিভাবে সমস্যাটাকে ঠিক করার জন্য। হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেগুলো বডি এবং মাইন্ড দুটোর উপরে ভালো কাজ করে থাকে। যেমন আমি একটা ওষুধের কথা শেয়ার করছি, এটা হচ্ছে গ্রিন হার্বস কোম্পানির ক্যাপসুল ফর্মে আসে শিলাজিৎ ক্যাপসুল। আপনারা হয়তো খুবই কমন একটা নাম আপনারা জেনে গেছেন, কিন্তু গ্রিন হার্ব কোম্পানির এই মেডিসিনটা আমি প্রায় ব্যবহার করে থাকি। সবথেকে বড় কথা হচ্ছে এটার কোনো সাইড এফেক্ট আপনারা দেখতে পাবেন না, কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং অল্প সময়ের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। খুবই ধীরে ধীরে রেজাল্ট নেয়, মোটামুটি 4 থেকে 5 দিন পর ধীরে ধীরে আপনারা রেজাল্ট পাবেন এবং সমস্যাটাও পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। বিশেষ করে যারা ভাইগ্রা বা ওয়ান টাইম যে সমস্ত ক্যাপসুলগুলো ইউজ করছেন সেখান থেকে আপনারা সাবধান হন, কারণ এই সমস্ত মেডিসিনসে, ওয়ান টাইম মেডিসিনসে, এলোপ্যাথিক মেডিসিনসে প্রচুর রকমের সাইড এফেক্ট আছে। যখন আপনারা ব্যবহার করছেন তখন ওয়ান টাইমের জন্য রেজাল্ট পাচ্ছেন, কিন্তু তার যে একটা সুদূর প্রসারী সাইড এফেক্ট সেটা আপনার পরবর্তী লাইফস্টাইলকে অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জন্য সেই ধরনের বিভিন্ন হাটে বাজারের ওষুধ, বিভিন্ন ধরনের ওয়ান টাইম ক্যাপসুলগুলো বা ওষুধগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো টোটালি অ্যাভয়েড রাখবেন ভিউয়ার্স। তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে ডেইলি একটা করে ক্যাপসুল রাত্রেবেলা শোয়ার সময় আপনাদের ব্যবহার করতে হবে, কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। এবং আরও হোমিওপ্যাথিক এর সাথে যদি আপনারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট নিতে পারেন, বিশেষ করে কিছু কিছু ওষুধ খুবই ভালো কাজ করে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আসে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম, অ্যাগনাস ক্যাস্টাস, অ্যাসিড ফস, এই সমস্ত কিছু গ্রুপের মেডিসিন আছে যেগুলো খুবই ভালো কাজ করে থাকে প্রিম্যাচিউর এজুকুলেশনসকে ঠিক করতে, টাইমিংটাকে বাড়াতে সাহায্য করে এবং পার্মানেন্ট সলিউশন দিতে সাহায্য করে। সেই জন্য আপনার সব লক্ষণ নিয়ে যদি আপনারা এই মেডিসিনটা নিচ্ছেন, এটা যদি আপনার রেজাল্ট পাবেনই, শুধু কেউ যদি এই মেডিসিনটাই নিতে চান আপনারা রেজাল্ট পাবেন, কিন্তু তার সাথে যদি আপনারা সাপোর্টিং লক্ষণ ভিত্তিক যদি আপনারা চিকিৎসা করেন সেক্ষেত্রে চান্সেস অনেকটাই বেড়ে যায় পুরোপুরিভাবে পার্মানেন্টভাবে এই রোগটা ঠিক হতে। তো জেনারেলি 2 ধরনের মেডিসিন আপনারা বেশি ব্যবহার করতে পারেন। কাজ বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি ওষুধ প্রেসক্রাইবে আসে, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম 1 নম্বর। লাইকোপোডিয়ামের কিছু সিমটমস আপনাদের মিল হতে হবে, তবে আপনারা লাইকোপোডিয়াম ব্যবহার করবেন। লাইকোপোডিয়ামের কিছু সিমটম আমি বলে দিচ্ছি শর্টকাটে। গরম গরম খেতে যদি আপনারা যে কোনো খাবার দাবার পছন্দ করেন, খিদে সহ্য করতে পারেন না, পেটের মধ্যে সবসময় গ্যাস অ্যাসিডিটি লেগে থাকে, বিকেল 4টের পরে, বিকেলের পর থেকে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা বা যাবতীয় সমস্যা যদি বেড়ে যায়, খিদে লাগলে মাথা ব্যথা, খিদে সহ্য করতে পারা যায় না, মিষ্টি খেতে যদি পছন্দ হয়, এই সমস্ত কিছু সিমটমস যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার লাইকোডিয়াম ইউজ করতে পারেন। 1 10 হায়ার পোটেন্সি 2 থেকে 3টে ডোজ আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1 ডেলি ইন দ্য মর্নিং 1 ঢাকা করে শুধু সকালবেলা রেগুলার একবার করে খেতে পারেন, তার সাথে আপনারা এটা ব্যবহার করবেন। এবং অ্যাসিড ফস যদি আপনারা নিতে চান, অ্যাসিড ফস যদি লক্ষণ মেলে সেক্ষেত্রে নেবেন। যেমন অ্যাসিড ফস পর্যন্ত শরীর দুর্বল যদি হয়ে যায়, বা পাস হিস্ট্রিতে অতীতে যদি আপনার অতিরিক্ত নাইটফল, স্বপ্ন দোষ বা হস্তমিথুন করার যদি অভ্যাস থাকে, বাজে অভ্যাস থাকে, তার কারণে যদি এই ধরনের সমস্যা হয়ে গেছে, বা তার কারণে যদি শরীর প্রচণ্ড দুর্বল হয়েছে, কাজ করার মন বসে না, সবসময় উদাসীন মন মারা হয়ে থাকার একটা স্বভাব আছে, প্রস্রাব ঘন ঘন হচ্ছে, প্রস্রাব সাদা হচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না, এই সমস্ত, তার সাথে শরীর দুর্বল, মাথা করা, এই সমস্ত কিছু যদি সিমটমস মিলে যায় সেক্ষেত্রে আপনারা অ্যাসিড ফস নিতে পারেন। অ্যাসিড ফস হায়ার পোটেন্সি 1 বা 10 2 থেকে 3টে ডোজ নিয়ে আপনারা অপেক্ষা করতে পারেন, বা তার সাথে আপনি যদি চান 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি যদি আপনার মার্কেটে অ্যাভেলেবল পান সেক্ষেত্রে 1 ঢাকা করে ডেইলি আপনারা সকালবেলা একবার করে নিতে পারেন। তার সাথে এই ক্যাপসুলটি আপনারা ইউজ করবেন, খুবই ভালো ইনস্ট্যান্ট সাথে রেজাল্ট দিয়ে থাকে, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। মোটামুটি যদি অনেক দিনের পুরোনো সমস্যা হয় 1 মাসের মধ্যে আপনার
অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পারেন। মোটামুটি 2 থেকে 3 মাস আপনারা কন্টিনিউ করবেন যাতে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। এবং এই মেডিসিনটি সব জায়গাতে অ্যাভেলেবেল নাও পেতে পারেন, বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা খোঁজ করবেন, আয়ুর্বেদিকও পেতে পারেন। তো এটা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, অল ওভার ইন্ডিয়া, সারা দেশে বিশ্বের যে কোনো প্রান্তে মেডিসিন, শুধু এই মেডিসিন না, যে কোনো ওষুধ ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, 3 থেকে 5 দিনের মধ্যে মেডিসিন ডেলিভারি হয়ে যায়। তো আপনারা নিতে পারেন। সো আপনার যদি এই সমস্যা থাকে, এটা ইগনোর করা একদমই উচিত হবে না, অবহেলা করা একদমই উচিত হবে না। আপনারা অবশ্যই চিকিৎসা নিন বা এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ।